and welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সিম্পল মেকআপ লুক, যেটা কিন্তু সরস্বতী পুজোর দিনের বেলা তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। তো চলো চটপট দেখে নাও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে আমার মুখটা খুব ভালোভাবে ধুয়ে চলে এসেছি। তারপরে এখানে গোলাপ জল দিয়ে আমার ফেসটা একটু টোনিং করে নিচ্ছি। টোনারটা অ্যাপ্লাই করার পরে খুব ভালোভাবে টোনারটা শুকিয়ে নিতে হবে। তারপরে এখানে অ্যাপ্লাই করছি আমি অ্যালোভেরা জেল। এটা আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমরা অন্য যে কোনো ময়শ্চারাইজারও এখানে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই কিন্তু ময়শ্চারাইজারটা গলাতেও অ্যাপ্লাই করতে ভুলে যেও না। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সানস্ক্রিন। সোমিসের সানস্ক্রিন আমি এখানে ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো সানস্ক্রিন ব্যবহার করে নেবে। এটা যেহেতু দিনের বেলায় মেকআপ, তো সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগাতে হবে। প্রত্যেকটা স্টেপই কিন্তু এখানে একটু টাইম নিয়ে করতে হবে। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লু হেভেনের প্রাইমার। ফুল ফেসে এই ব্লু হেভেনের প্রাইমারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেইগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এরপরে আমি এখানে ব্যবহার করছি ল্যাকমির 925 ম্যাট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু ফেসের পোরসগুলো খুব ভালোভাবে কভার করতে পারে। ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ড্যাব ড্যাব করে হালকা হাতে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিতে হবে। ঘষে ঘষে কিন্তু একদম ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু ভালো ব্লেন্ড এখানে হবে না। বন্ধুরা, এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো একটা ফাউন্ডেশন, যেটা তোমাদের চোখের তলার ডার্ক সার্কেল কভার করতে পারবে। এবং যদি খুব বেশি তোমাদের চোখের তলায় ডার্ক সার্কেল না থাকে, তাহলে কিন্তু তোমাদের আর বাড়তি করে কোনো কনসিলার ব্যবহার করার প্রয়োজন হবে না। তো অবশ্যই কিন্তু গলাতে এবং কানে ফাউন্ডেশনটা লাগিয়ে নিও। এবার আমি ফাউন্ডেশনটা সেট করার জন্য এখানে ব্যবহার করছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার। তোমরা এখানে যে কোনো লুজ পাউডারও ব্যবহার করতে পারো। আমি এখানে আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা একটু ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে আইব্রো কিট থেকেও তোমাদের আইব্রোটা একটু ড্র করে নিতে পারো। এবার আমার এখানে আইব্রোটা ড্র করা হয়ে গেছে। এবার আমি আই মেকআপ করার জন্য এখানে জ্যাকলিন হিলসের আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। প্রথমে আমি হালকা ব্রাউন কালার শেডটা নিচ্ছি, তারপরে নেব রেড কালারের শেডটা। প্রথমেই হালকা ব্রাউন কালারের শেডটা নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে আর একটা চোখেও ব্রাউন কালারের শেডটা নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে নিচ্ছি রেড কালারের শেডটা নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি লাল কালারটা নিলাম, যেহেতু আমার শাড়ির কালারটাও লাল, সেই জন্য আমি এখানে লাল কালারের শেডটাই কিন্তু চুজ করেছি। তোমরা তোমাদের ড্রেসের কালার অনুযায়ী আই শ্যাডোটা চুজ করে নেবে। এরপরে আমি এখান থেকে গোল্ডেন কালারটা নিয়ে নিচ্ছি। গোল্ডেন কালারটা নিয়ে আইলিডের মাঝখানে একটু ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে দুটো চোখেই কিন্তু করে নিচ্ছি। এখানে আইশ্যাডোর কাজ শেষ। এবার আমি এখানে একটা হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছি। এটা কিন্তু সুইস বিউটি হাইলাইটার প্যালেট থেকে নিয়ে চোখের কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি। এরপরে আইব্রোর নিচেও একটু হাইলাইটারটা দিয়ে আইব্রোটাকে একটু শার্প করে নিচ্ছি। এরপরে অ্যাপ্লাই করছি ল্যাকমির আইলাইনার। এখানে আমার আইলাইনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে।
আমি এখানে কাজল ব্যবহার করছি না, আইলাইনার দিয়েই চোখের তলায় একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি যে শেডটা আইশ্যাডোতে ব্যবহার করেছিলাম রেড কালারের, সেই রেড কালারটাই হালকাভাবে একটু চোখের তলায় দিয়ে নিচ্ছি। এতে কিন্তু চোখটা আরো বেশি সুন্দর দেখতে লাগবে। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কালার এসেন্সের মাস্কারা। মাস্কারা চোখের আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশ দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে চোখটা আরো বেশি বড় এবং সুন্দর লাগবে। এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি ব্লাশার। ব্লাশার আমি একটা আমার মেকআপ কিট থেকেই ব্যবহার করছি, এটার নাম আমি ঠিক জানি না, তাই তোমাদেরকে বলতেও পারলাম না। এরপরে আমি আবারও হাইলাইটার প্যালেটটা নিয়ে নিয়েছি, নিয়ে আমার গাল এবং নাক, কপালের ওপরে এবং থুতনির ওপরে একটু হাইলাইট করে নিচ্ছি। এরপরে আমি আমার ঠোঁটটা একটু ময়শ্চারাইজার করে নিচ্ছি, তার জন্য এখানে ভেসলিন প্রথমে লাগিয়ে নিলাম। রেড কালারের ম্যাট লিপ কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জুয়েলারি পরে ফিরে আসছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড টাটা।